হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আজকে আমরা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদের সঙ্গে, ভৌতবিজ্ঞান সাজেশন, ফিজিক্যাল সায়েন্স সাজেশন। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2021 সাল। অনেকের প্রশ্ন আছে যে স্যার মাধ্যমিক পরীক্ষা 2021-এ কি হবে আদৌ? আমি তাদেরকে ডাউট ক্লিয়ার করে বলছি, দেখো 2021 সালে মাধ্যমিক পরীক্ষা তো অবশ্যই হবে। সুতরাং যাদের এই মনে মিসকনসেপশন আছে যে মাধ্যমিক পরীক্ষা হয়তো হবে না, তারা ভালো করে বুঝে নাও যে মাধ্যমিক পরীক্ষা শিওর হবে। সুতরাং তোমরা মাধ্যমিক পরীক্ষায় যারা পরীক্ষার্থী আছে তারা অবশ্যই পড়তে থাকো এবং আমার এই সাজেশনগুলো তোমরা অবশ্যই ফলো করো যাতে তোমরা 100% মার্কস পেতে পারো। ঠিক আছে, আজকে দেখো আমরা জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবো যাতে তোমরা 100% কমন পাও। সেই রকম প্রশ্ন নিয়ে আজকে চলে এসেছি। ঠিক আছে, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং এই সাজেশনের তোমার পিডিএফ তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন থেকে। আর যদি তোমরা পিডিএফ পেয়ে যাবে, তার সঙ্গে যদি তোমরা উত্তরও চাও অর্থাৎ এই সাজেশনটা সম্পূর্ণ উত্তর চাও, তাহলে তোমরা কিন্তু সামান্য কিছু পে করে পুরো সম্পূর্ণ সাজেশনটার উত্তরটাও পেয়ে যাবে। ঠিক আছে, তো সাজেশনটা দেখতে থাকো। প্রথম দেখো আমরা এই জৈব রসায়ন থেকে কি কি রয়েছে ভালো করে বুঝে নাও। ক বিভাগে এমসিকিউ একটা পড়ে 1 নম্বর। খ বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুটো, 1x2 2 নম্বর। আর গ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন একটি 2 নম্বর। আর ঘ বিভাগে দীর্ঘধর্মী প্রশ্ন রয়েছে 3 নম্বর একটি। টোটাল 8 নম্বর রয়েছে জৈব রসায়ন থেকে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ, দেখো 8টা নম্বর রয়েছে, ভালো করে বুঝে নাও। প্রথমে আমরা দেখো এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করছি। জৈব যৌগের মূল মৌলিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। সঠিক উত্তর কী হবে বলো তো? অবশ্যই তোমরা কী হবে? সঠিক উত্তর কার্বন, তাই না? কার্বন হচ্ছে জৈব যৌগের মূল উপাদান। 2 নম্বর দেখো, জৈব যৌগের বন্ধনের প্রকৃতি সাধারণত তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী, ধাতব। কোনটা হবে? অবশ্যই জৈব যৌগ মানেই সমযোজী। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর, একই আণবিক সংকেত কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী সম্পন্ন যৌগকে বলা হয় আইসোটোপ, আইসোবার, আইসোমার, অ্যালোট্রোপ। এটা সঠিক উত্তর অবশ্যই আইসোমার। 4 নম্বর দেখো, যে ধর্মের জন্য কার্বন পরমাণু লক্ষাধিক যৌগ গঠন করতে পারে তাকে বলা হয় ক্যাটিনেশন, সমবায়বতা, রেজোনেন্স, টটোমেরিজম। সঠিক উত্তর ক্যাটিনেশন। এরপরে দেখো 5 নম্বর, জৈব অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপটি হলো OH, CO, CHO, COOH। সঠিক উত্তর এটা COOH। সমগণীয় যৌগে পরপর দুটি যৌগের মধ্যে কোন পরমাণু পুঞ্জের পার্থক্য দেখা যায়? CH, CH2, CH3, C2H5। সঠিক উত্তর CH2। পরের প্রশ্ন দেখো 7 নম্বর, প্রোপান 1 অল ও প্রোপান 2 অল এর মধ্যে সমবায়তা দেখা যায় শৃঙ্খল গঠিত, অবস্থান গঠিত, ত্রিমাত্রিক, কার্যকরীমূলক গঠিত। এটা হচ্ছে অবস্থান গঠিত। 1 অল আর 2 অল দেখো অবস্থানটা আলাদা, 1 আর 2। পরেরটা দেখো, ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথার এর মধ্যে সমবায়তা দেখা যায় শৃঙ্খল গঠিত, অবস্থান গঠিত, ত্রিমাত্রিক, কার্যকরীমূলক গঠিত। এটা হচ্ছে কার্যকরীমূলক, একটা অ্যালকোহল আর একটা ইথার। পরেরটা দেখো, মিথাইল অ্যালকোহল ও ইথাইল অ্যালকোহল পরস্পরের আইসোটোপ, আইসোটোন, সমবয়ব, সমগণ। ইথাইল অ্যালকোহল ও মিথাইল অ্যালকোহল পরস্পরের সমগণ। নিম্নের যৌগ জোড় দুটির মধ্যে কোনটি গঠনগত সমবেত দেখায়? ইথানল ও মিথানল, ইথানল ও ডাইমিথাইল ইথার, মিথানল ও ইথানল, আর সবকটি। এটা সঠিক উত্তর অপশন বি, ইথানল ও ডাইমিথাইল ইথার। পরের প্রশ্ন দেখো, অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তা হলো O2, N2, H2, C2। এটা সঠিক উত্তর H2, হাইড্রোজেন গ্যাস। জৈব বঙ্গুর পলিমারটি হলো নাইলন, প্রাকৃতিক রবার, টেফলন, PVC। এটা সঠিক উত্তর প্রাকৃতিক রবার। 13 নম্বর দেখো, নিম্নলিখিত কোন যৌগে কার্বন কার্বন বন্ধনদৈর্ঘ্য সবচেয়ে কম? ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন। এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাসিটিলিন, কারণ এখানে ত্রিবন্ধন রয়েছে। নিম্নলিখিত কোন যৌগটি CCl4 দ্রবণে দ্রবীত Br2 এর দ্রবণকে বর্ণহীন করে? CH4, C2H4, C2H6, C3H8। সঠিক উত্তর C2H4 অর্থাৎ ইথিলিন। সর্বপ্রথম কার্বনের চতুর্যোজ্যতার ধারণা দেন কোন বিজ্ঞানী? ল্যাভেসিয়ের, ভ্যান টপ, রাদারফোর্ড, কেকুলে। এটা সঠিক উত্তর ভ্যান টপ। অ্যাসিটিক অ্যাসিড পরীক্ষাগারে প্রস্তুত করেন
প্রথম কোন বিজ্ঞানী? এটা বার্থেলো কোলবে গেলুসা থমসন। অ্যাসিটিক অ্যাসিড প্রথম তৈরি করেছিল এটা কোলবে। সুতরাং এই গেল এমসিকিউ সাজেশন, 16টা দিয়েছি। এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর সাজেশন। প্রথম প্রশ্ন দেখো, কার্বনের যোজ্যতা কত? এটা সঠিক উত্তর 4। এরপর প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? এটা হচ্ছে মিথেন। ক্যালসিয়াম কার্বনেটের জলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যাসিটিলিন গ্যাস। অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের সাধারণ সংকেত আমি একসঙ্গে 3টে দিয়েছি। দেখো, অ্যালকেন হলে CnH2n+2, অ্যালকিন হলে CnH2n, আর অ্যালকাইন হলে CnH2n-2। 3টে একসঙ্গে দিয়েছি, তোমরা বুঝে নিও। এবার দেখো 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের আণবিক সংকেত লেখো। 3 কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের আণবিক সংকেত, তাহলে এটা C3H4। এই যে অ্যালকাইনের সংকেত দেখো, এখানে 3 যদি বসাও তাহলে হাইড্রোজেন 3 × 6 - 2 মানে 4 হবে। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন ও ইথেনে কটি করে সমযোজী বন্ধন বর্তমান? আমি 4টে একসঙ্গে দিয়েছি, তোমাদের যে কোনো পরীক্ষায় একটাই পড়বে, ঠিক আছে? মিথেনে 4টে রয়েছে, ইথিলিনে 6টা, অ্যাসিটিলিনে 5টা এবং ইথেনে রয়েছে 7টা সমযোজী বন্ধন। কোন ধর্মের জন্য কার্বন পরমাণু নিজেদের মধ্যে দীর্ঘ শৃঙ্খল তৈরি করে? এটা সঠিক উত্তর ক্যাটিনেশন। একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লেখো। এটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে ত্রিবন্ধনযুক্ত। সরলতম অ্যালকাইনের নাম লেখো। এটা হচ্ছে অ্যাসিটিলিন, সরলতম অ্যালকাইন। এটা যদি অ্যালকিন বলতো তাহলে ইথিলিন হতো, আর অ্যালকেন বলতে কী হতো? মিথেন। দুটি জৈব যৌগের নাম লেখো যাদের আণবিক সংকেত অভিন্ন। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, যেমন CH3CH2OH এবং ডাইমিথাইল ইথার। এদের হচ্ছে দেখো আণবিক সংকেত একই কিন্তু দুটো আলাদা যৌগ। 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে, অ্যালকিনে ও অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? দেখো, এটা যদি অ্যালকেন হয় তাহলে হচ্ছে 8, অ্যালকিন হলে 6 আর অ্যালকাইন হলে 4। প্রোপান 2 অল এর অবস্থানগত সমবায়ের নাম ও গঠন সংকেত। প্রোপান 2 অল এর অবস্থানগত সমবায়ের নাম হচ্ছে প্রোপান 1 অল, আর গঠন সংকেত কি? CH3CH2CH2OH। CH3 ও CH3 এর একটি সমবায়ের গঠন সংকেত লেখো। এটা হচ্ছে CH3CH2OH, ইথাইল অ্যালকোহল। তাহলে এই হচ্ছে অতি সংক্ষিপ্ত। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দেখো স্টারগুলো ভালো করে খেয়াল করবে, যত বেশি স্টার মানে কি তত বেশি ইম্পর্টেন্ট। 5 স্টার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে যত স্টার কমবে মানে ইম্পর্টেন্স তত কমে যাবে, ঠিক আছে? সেই মতো তোমরা প্রশ্নগুলো ভালো করে মানে প্র্যাকটিস করো, কোনটার কত গুরুত্ব স্টার অনুযায়ী, ঠিক আছে? প্রথম দেখো জৈব অজৈব যৌগের 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখো, খুব ইম্পর্টেন্ট এটা। জৈব যৌগের কার্বন পরমাণুর যোজ্যতা সম্পর্কিত ভ্যানটপ এবং লাভেলের চতুস্থলকীয় মতবাদ উল্লেখ করো। এটাও খুব ইম্পর্টেন্ট। কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝায়? এটা ফোস্টার দেখতে পাচ্ছ। মিথেন, ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন অণুতে বন্ধন কোণ ও বন্ধন দৈর্ঘ্য উল্লেখ করো। এটা ডবল স্টার রয়েছে। এগুলো যদি সম্পূর্ণ উত্তর পেতে চাও তাহলে ডেসক্রিপশানে তোমরা সামান্য কিছু পে করে পেয়ে যাবে, আর যদি শুধু এমনি এগুলোর প্রশ্ন পেতে চাও তাহলে ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ইথেনের গঠন সংকেত অঙ্কনের দ্বারা দেখাও যে ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্যকরী মূলক গঠিত সমবেতা এবং অবস্থান গঠিত সমবেতা বলতে কাকে বলে? উদাহরণ দাও। C3H8O আণবিক সংকেতযুক্ত দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো। এই যৌগ দুটির মধ্যে সম্পর্ক কী? আইপিসি নামকরণ খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার দেখতে পাচ্ছ। CH3CO CH3, CH3CHO, CH3CHOH CH3, CH3CH2 C1CH আর CH3CH1CH2। এই কটা করবে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, 100% বলে দিচ্ছি। এলপিজি, সিএনজি এদের পুরো নাম, উপাদান, শিল্প উৎস এবং প্রধান ব্যবহার লেখো। ইথিলিনের সঙ্গে পলিথিনের পার্থক্য লেখো। এই মোলার ভর, অবস্থা এবং আয়তন এই কটা উল্লেখ করবে। ইথিলিন, পলিইথিলিন, পলিটেট্রাফ্লুরোইথিলিন অর্থাৎ টেফলন আর পিভিসি এদের মনোমারের নাম এবং ব্যবহার, 5 স্টার। জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল এবং জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমারের একটি করে উদাহরণ দাও। নন বায়োডিগ্রেডেবল পলিমার ব্যবহারে পরিবেশের কী ক্ষতি হতে পারে? পুনর্ব্যবহারযোগ্য পলিমার ব্যবহারের গুরুত্ব উল্লেখ করো। এটা 3 স্টার। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী? বিক্রিয়াটি প্রথম ধাপের সমিত সমীকরণটি উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট এটা। ইথানলের নিরুদন বিক্রিয়াটি উল্লেখ করো, বা ইথানলকে কী কী শর্তে নিরুদিত করা যায় সমীকরণ সহ লেখো। দেখতে পাচ্ছ এই দুটো প্রশ্নই 5 স্টার। গাঢ় স্ট্রেসের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথানলের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ সহ লেখো, 5 স্টার প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট।
সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে কীভাবে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মিথানল ও ইথানলের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। ডিনেচার স্পিরিট কি, এর ব্যবহার উল্লেখ করো। তাহলে এই হচ্ছে 20 প্রশ্ন দিলাম, এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের জন্য। সুতরাং এইগুলোই তোমরা ভালো করে করো, খুব ভালো করে করো। এগুলোই হচ্ছে করলে তোমরা মাধ্যমিকে এই জৈব রসায়ন থেকে 100% কমন পাবে। দেখো তোমরা যদি ডাউনলোড করো তাহলে সামান্য কিছু পে করে তাহলে এই সাজেশনটা উত্তর পুরো পিডিএফ পেয়ে যাচ্ছে। দেখো এই পিডিএফ হচ্ছে দেখাচ্ছি, যেটা এই হচ্ছে সেই পিডিএফটা। এখানে দেখো তোমার এমসিকিউ সাজেশনের যে উত্তরগুলো সেগুলো আলাদা কালি করে দেওয়া আছে, যাতে তোমাদের উত্তরগুলো বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ এটা এমসিকিউ, এরপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং উত্তর আছে। দেখো এগুলোর উত্তর সব করে দেওয়া আছে পরপর, ঠিক আছে। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই যে তোমার সব উত্তরগুলো পরপর দেখো করেই দেওয়া আছে, ঠিক আছে। 3-এর দাগের প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন, 5-এর দাগ দেখো। এইভাবে তুমি প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি দেখে দিচ্ছি, দেখো এই তোমরা যদি ডাউনলোড করে নাও তাহলে এই হচ্ছে তোমার উত্তরের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তাহলে পিডিএফটা পেয়ে গেলে দেখো তোমাদের অনেক সুবিধা হবে পড়তে। সুতরাং আশা করছি তোমরা এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিও। এই যে 20টা প্রশ্ন সব পেয়ে যাচ্ছে। তাহলে এটা আরেকবার বলছি, দেখো এটা যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশন থেকে নিয়ে নিও, এটা হচ্ছে ফ্রিতে পিডিএফটা পেয়ে যাবে। আর যদি উত্তর সময় পিডিএফ পেতে চাও তাহলে হচ্ছে সামান্য কিছু পে করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করছি তোমরা পিডিএফটা ডাউনলোড করবে উত্তর সহ, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালোভাবে কাটে। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য সাজেশন নিয়ে, ঠিক আছে। অন্য চ্যাপ্টারের সাজেশন নিয়ে আবার তোমার সাথে দেখা হবে।